বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই, আর আমার একটাই ইউটিউব চ্যানেল কান্তা মিডিয়া সেন্টার। আশা করি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের মোবাইলে সরাসরি কথা বলে আপনারা অফিসেও চলে আসতে পারেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 017118600261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায়, হাসি মুখে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। আপনারা যারা আমাদের কাছে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি: হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা লিমিটেড 2। আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের বিপদে আপদে যতটুকু পারি যে অবস্থানে থেকে আপনার সাহায্য সহযোগিতা করব। মানুষকে কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তার রিজিক সম্মান নষ্ট করা ঠিক না। সেজন্য সবসময় মনে রাখতে হবে, আমাদের এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একে অন্যের ভালোর জন্য, কোনো খারাপ কোনো কিছুর জন্য না। প্রত্যেকের জায়গায় অবস্থানে থেকে আপনারা ভালো থাকার মূল কথাই হচ্ছে আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। অন্য কোনো ওয়েতে গিয়ে আপনি ভালো থাকবেন এই চিন্তা থেকে আপনাদের চলে আসতে হবে। আমি এই মুহূর্তে, যেহেতু আমাদের অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি আছে, আমি একটু ডিসপ্লে করি, কারণ আমি দেখলাম যে এই একটা সেবা, যে সেবাটা কিনা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। তো এই সেবা, একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বরকত, আমি সকলের দোয়া চাই। আজকে জুম্মার দিন, জুম্মা মোবারক, এবং আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু করার জন্য। আপনারা ইনশাল্লাহ আমাদের অফিসে আসতে পারেন। এই মুহূর্তে আসলে একটা বোন, সে পুরা পরিবারই আপনার লন্ডনে সেটেল। বোনটার একটু বয়স হয়ে গেছে, 77-এ ডেট অফ বার্থ। ও হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার, বিকম, এমকম, অনেক কোয়ালিফাইড মেয়ে। দেশে বাড়ি চাঁদপুর, ঢাকাতে আছে। তো ও অবিবাহিত, ওর বয়স যেহেতু হয়ে গেছে, ওর ডিভোর্স বা ওয়াইফ মারা গেছে, একটা ভালো ছেলে খুঁজছে। লন্ডনে ব্রিটিশ পাসপোর্টধারী মেয়েটা। তো আজানও দিয়ে দিচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমি যাতে এই মানুষের সেবামূলক কাজটা সুন্দরভাবে করতে পারি। আমি এইটাই বর্তমান যে অবস্থা, এই অবস্থানে আমরা যে আছি, আমাদের প্রত্যেকের নিজ অবস্থান থেকে আমরা মেধা, সততা, পরিশ্রম করি যদি আমরা ভালোভাবে থাকতে পারবো। কখনো মানুষকে হিংসা বিদ্বেষ, মানুষকে ক্ষমতার অপব্যবহার, মানুষকে ক্ষতি, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটি কথা, আমি সবসময় আমি নিজে একটু ছোটোখাটো একটু লেখার চেষ্টা করি অভিজ্ঞতা থেকে। আমি সবসময়ই দেখতেছি যে আমরা যখন বুঝ হওয়ার পরে যে দেশ যে পরিচালনা করে, আলহামদুলিল্লাহ আমরা চলছি, তারপর যখন এই দেশ পরিচালনা থেকে চলে যায়, তখন দেখা যায় যে তাদের দুর্নীতি, তাদের অর্থবিত্ত সব কিছু বের হয়ে যায়, তারা কিছুই করে নাই। আবার আরেকজন দেশ পরিচালনা করলো, সে এসে সব ওদের এগুলি সব খারাপ কিছু বের করলো, আবার সে চলে গেল, আবার আরেকজন আসলো, ঠিকই সে চলে যাওয়ার পরে আবার সে দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত আমাদের সমাজ গড়তে হবে। মানুষের ক্রয় ক্ষমতার সাথে মেনটেন করে আপনি সমস্ত জিনিসপত্রের দাম যদি কমায়, আপনি নিত্যপণ্য মানুষের হাতের নাগালে যাতে থাকে, এবং একে অন্যের প্রতি যাতে সাহায্য সহযোগিতা বাড়ে, এবং কর্মসংস্থান যাতে বাড়ে, এরকম একটা রাষ্ট্র পরিচালনা আমরা চাই, পরিচালক। কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, যাওয়ার পরে যাতে আপনি জেলে না যেতে হয়, সেইভাবে আমাদের দেশ পরিচালনা হোক। কারণ এতটা বছর ধরে আমরা যা দেখতেছি তাই একই একজন চলে গেল, তাহলে এই যে মানুষের যে এত কল্যাণমূলক কাজ হলো, তাহলে এগুলি সবই মিথ্যা। এটাই অবাক লাগে যে আমি ক্ষমতায় থাকতে আমি সব কিছু ভোগ করব, ক্ষমতা থেকে চলে গেলে আমার সমস্ত অর্জন সব নষ্ট। আবার আরেকজন আসলো, তাহলে এরা এতদিন কি করলো, আমাদেরকে যে দেখালো যে এই করছে সে করছে, এগুলি কি সব মিথ্যা? এই
চিন্তা থেকে আমাদের এই বাংলাদেশকে এখন নতুন করে সাজাতে চাচ্ছে সবাই। আমি একটা সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, যেহেতু আমার অনেক অভিজ্ঞতা, কারণ বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কিছু। তো আমি আমার ব্যক্তিগত মতামতে আমি সেটাই বিশ্বাস করি, পিছনে সব ফেলে দেন, নতুন জীবন যেমন মানুষ এগিয়ে যায়, ঠিক তদ্রূপ আমরাও দেশটাকে নতুনভাবে সুন্দর করে সাজিয়ে তাদেরকে, যারা যেখানে যে প্রবলেম, যেমন আমাদের বাংলাদেশে এখন কিন্তু মেন সমস্যাটা কিন্তু আপনার কর্মসংস্থান বলেন, এটা বাড়াতে হবে, যানজট মুক্ত করতে হবে, এই যে স্বেচ্ছাচারিতা, তারপর আপনার এই যে জিনিসপত্রের নিত্যপণ্য জিনিস, যদি আমরা সবাই মিলেই যদি আমরা নিত্যপণ্যের জিনিসগুলি যদি একটু মৌলিক চাহিদাগুলি যদি সবাই আমাদের সাধারণ মানুষের নাগালে আসে, তাহলে কিন্তু আমরা শান্তি। এবং এই ছোট ছোট কাজগুলি করেই কিন্তু অনেক কিছু করা যায়। আমি শুধু আমার ঘর সাজিয়ে রাখলাম কিন্তু আমার খাবার খেতে পারলাম না, সেটা কিন্তু ঠিক না। সেজন্য আমাদের দেশটা সাজাবেন, সাজানোর অর্থ দিয়ে সে এত সাজগোজ না করে সাধারণ মানুষের নাগালে সব কিছু আনতে হবে। বৈষম্য থাকা যাবে না। আপনি অনেক টাকার মালিক, আমি ব্যাংকে গেলে দেখা যায় এক একজন কত কত, এখন তো আর কোটির কোনো মূল্য নাই, 1000 কোটি। তখন চিন্তা করি আর আমরা সাধারণ মানুষ, আমরা কর্মসংস্থান নাই, দেশের জিনিসপত্রের দাম বেশি, বড়লোক খাচ্ছে, যে খাচ্ছে সে খাচ্ছে, বড়লোক হচ্ছে, আবার গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে। এই সামঞ্জস্যগুলি যদি আমরা দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলি, এই নতুন বাংলাদেশ যারা গড়বে তারা যাতে চলে গেলে তাদেরকে যেও আমরা যাতে তাদের সাথে ছবি তুলে তাদের সাথে তাদেরকে মানে তাদের মূল্যায়নটা আমরা পাই, সেই জিনিসটাই, যার জন্য এতদিন আমরা কি মানে এই ফেসবুকের কারণে এমন কোনো মানুষ নাই যে মেন্টালিটি আরে এমন বিখ্যাত ক্ষমতাধর মানুষের সাথে ছবি দিলে আমি বুঝি অনেক কিছু হয়ে গেলাম। এটা জাস্ট একটা ছবি, তার সাথে কোনো সামাজিক সম্পর্ক নয়। এটা এই জিনিসগুলি থেকে আমাদের কিন্তু এখন দেখেন, সেই যাদের সাথে ছবি তুলে আমরা এত প্রাউড ফিল করতাম, সেই ছবিগুলি এখন কিন্তু সব অনেকেই আমরা নদীতে, অনেকে অনেক কিছু ফেলে দিয়েছি। এইটাই কিন্তু এই জিনিসটা যাতে না আসে আর ঘুরে। আপনার সাথে আমার ছবি, আপনি ক্ষমতা থেকে চলে গেলেন, এই ছবিটাও যাতে একটা স্মৃতি হয়ে থাকে, একটা ইতিহাস হয়ে থাকে, এরকম জীবন গড়তে হবে আমাদের দেশ। তো আমি ছোট্ট সামান্য, এটা একটা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, তো এই প্রফেশনের থেকেও আমি কিন্তু সমাজে মানুষের, দেশের কল্যাণ করছি। এটা তো আলহামদুলিল্লাহ যারা সেবা পাচ্ছে তারা তো বুঝতে পারছে। তো আমি ছোটোখাটো একটু অভিজ্ঞতার আলোকে লিখি, সেজন্য হয়তো টুকটাক কথা বলি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমরা সামান্য ক্ষুদ্র মানুষ, কারো যাতে মিথ্যা কাল্পনিক গল্পের কারণে যাতে আমার এই প্রফেশনটা নষ্ট না হয়, আমি আপনাদের দোয়া চাই। কারণ সমাজে কিন্তু খারাপ মানুষ অল্প, ভালো মানুষই বেশি বসবাস। তাই খারাপ মানুষগুলির চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, এই দোয়া আমি চাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আপনার জান মাল রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ মহানী। এবং অনেকে বলে আপা আপনি কাকে মেনটেন করেন, মোটামুটি আপনি ভালোই থাকেন। আমি আল্লাহকে মেনটেন করি। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমার আল্লাহ পাকই সমস্ত প্রশংসার মালিক। এবং আল্লাহর যে আদেশ নিষেধ মেনে চলেন, আপনার জীবন সুন্দর হবে। এছাড়া অন্য কোনো ওয়েতে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। সমাজে আপনি দেখবেন এটা ক্ষণস্থায়ী থাকবে, কিন্তু চিরস্থায়ী যেটা, এটাই সবচেয়ে ভালো। আপনি লোভনীয় কোনো কিছুতে যাবেন না। লোভ মানুষকে ধ্বংস করে। সবসময় মনে রাখতে হবে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছে, এটা মানুষের কল্যাণে কাজ করার জন্য। যখন যারা না চাইবে, ঠিক আছে এখান থেকে চলে গেলাম, আমি তো ক্ষমতা না থেকেও আমি ভালো কাজ করতে পারি, সেটার মূল্যায়নও তো হয়, তাই না? তো এটাই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।